তো ওয়েল বন্ধুরা, ফারহান আক্তার আবারও কামব্যাক করছে তার একটি আপকামিং মুভি দিয়ে, এবং আমরা যতদূর জানি সে এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছে এবং তার মুভিটির নাম রাখা হয়েছে 120 বাহাদুর। হ্যাঁ, আর এই অফিসিয়াল টিজারটি আসলে যে মুভিটি আসতে চলেছে সেই মুভিটি হচ্ছে ট্রু স্টোরি ইভেন্টে তৈরি করা। তো সেই দিক থেকে আমার মনে হচ্ছে যে একটা অন্য রকমের মুভি আসতে চলেছে। আর যেহেতু দেশাত্মবোধক এই মুভিতে রয়েছে, তো ফারহান আক্তার এ ধরনের মুভি আগেও করে এসেছে এবং আমার মনে হচ্ছে ফারহান আক্তার আবারও একটা রয়্যাল স্টাইলে কামব্যাক করবে। তো বন্ধুরা, আমরা আগে এই অফিসিয়াল টিজারটি দেখে নিই, তারপর আমরা কথা বলবো যে কেমন হয়েছে টিজারটি। তো 3, 2, 1 লেটস স্টার্ট। ওকে। रेजांगला में 18 नवंबर को क्या हुआ था? चाइना वार। मैं चाहता हूं कि ये कहानी सच हो, लेकिन बिना किसी सबूत के कैसे? ट्रू स्टोरी। वाओ, ভিজুয়ালাইজেশন। हम चीन की तरफ से होने वाले हमले की तैयारी में जुटे थे। চায়নার সাথে যুদ্ধ হবে। -24 डिग्री के भी नीचे। बॉस सिर्फ एक मेजर साहब थे जो ठंड से बेखबर थे। मेजर চরিত্রে অভিনয় उनके করছে। अंदर जैसे कोई आग जल रही हो। ওয়াও, नाइस। शैतान। লাক্সিয়া মুভি মেকার্স। मेरे पिताजी ने कहा था, ये वर्दी सिर्फ हिम्मत नहीं बलिदान भी मांगती है। आज वो वक्त आ गया है। मुझे आखिरी गोली, आखिरी कदम और अपने खून की आखिरी बूंद तक लड़ना मंजूर है, मगर पीछे हटना नहीं। स्ट्रीट 2000 चाइनीज। ओके भाई, इट्स ह्यूज। हम पीछे नहीं हटेंगे। ओ অস্থির। মেজর সেকন্ড। ফার্স্ট নভেম্বর। ওকে, ওয়াও। আসলে ভাই দেখার পরে মনে হচ্ছিল যে হ্যাঁ, একটা ফাইট, একটা মিশন হতে চলেছে এবং 120 জন ভারতীয় সৈনিক বনাম 3000 চীনা সৈনিক। আসলে এটা একটা হিউজ ব্যাটল, এবং আমরা যতটুকু জানি যে এটা 1962 সালের একটা গল্প, কিন্তু এখানে যেভাবে চিত্রায়ন করা হয়েছে ওটা একদম অস্থির লেভেলে ছিল। এবং যে বিষয়টা এখানে দেখানো হয়েছে, ফারহান আক্তারের অভিনয়ের প্রশংসা করতে হবে। এবং আমরা জানি সে যখন ট্রু স্টোরি ইভেন্টস এর উপর যখন মুভি নির্মাণ করে, আসলে মনে হয় সে ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকে গিয়েছে। হ্যাঁ, আসলে সে যেহেতু ভাগ মিল্খা ভাগ করেছিল এর আগে এবং সেটা বক্স অফিসে ব্যবসা সফল হয়েছিল, তো আমার তো মনে হচ্ছে যে এই মুভিটাও ব্যবসা সফল হবে। ব্যবসা সফল তো হবে, এবং যেভাবে এই জিনিসটাকে প্রেজেন্ট করেছে স্ক্রিনে, 3000 চীনা সৈনিকের বিরুদ্ধে 120 জন ভারতীয় সৈনিক, আসলে একটা গল্প যেটা ট্রু স্টোরি বেস এবং একটা সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, এটা আসলেই প্রশংসার দাবি রাখে। হ্যাঁ, আসলে আর যেভাবে সিনেমাটোগ্রাফি দেখানো হয়েছে এখানে, যে ওই যে তিব্বতের পাহাড়ের যে ঠান্ডা অনুভব, আসলে এই জিনিসটা কিন্তু সোলজারদের জন্য খুব কঠিন অবস্থা। এবং ফারহান আক্তারকে আমরা এখানে দেখতে পেলাম যে একটা তার ভিতরে একটা অন্যরকমের জোশ, মানে সে সবকিছু করতে রাজি আছে, বাট সে পিছে হেঁটবে না, সে যুদ্ধের শেষ দেখে ছাড়বে। এটাই হলো মুভির একটা বিশেষ একটা প্লট আসলে। আর এখানে তার নাম মনে হয় দেখলাম যে শয়তান সিং। হ্যাঁ, এখানে তার নাম মেজর। হ্যাঁ, মেজর চরিত্রে অভিনয় করছে। তো বন্ধুরা, ওভারঅল এই টিজারটি এক কথায় তালি মারার মতো। আমি তো অলরেডি তালি মেরেই দিয়েছি, এবং যেটা দেখে ফিল আসতেছে যে 21 নভেম্বরে মুভিটা মুক্তি দিবে। তো একটু শীত শীত পড়বে, এরকম অবস্থায় এই মুভিটা প্রেক্ষাগৃহে মুক্তি দিবে। তো আমাদের জন্য এই ট্রেলারটা বা টিজারটা খুব প্রশংসার দাবি রাখে। এবং টিজারটি দেখার পর যেটা মনে হলো যে হ্যাঁ, একটা সুন্দর একটা টিজার আমাদেরকে উপহার দিয়েছে। আর আসলে যে ব্যাটল বা ওয়ার মুভিতে যে অ্যাকশনের প্রয়োজন, এখানে হ্যান্ড কমব্যাট এবং গান ফাইট দুটাই দেখানো হয়েছিল। তো বন্ধুরা, টিজারটি আমাদের কাছে বেশ 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 প্রমিসিং লেগেছে, এবং বিশেষ করে ফারহান আক্তারের অভিনয় এবং এই ধরনের স্ক্রিন প্রেজেন্স, যেটা এক কথায় বলতে গেলে অতুলনীয়। আমাদের কাছে তো ভালোই লেগেছে।
অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর হ্যাঁ বন্ধুরা, যদি এই টিজারটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমাদের রিয়াকশন যদি আপনাদের কাছে পছন্দ হয়, তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের পরিচিতদের সাথে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ বন্ধুরা আমরা কিন্তু প্রতিনিয়ত এই রকমের রিয়াকশন রিভিউ আমাদের এই চ্যানেলে ড্রপ করি। সো প্লিজ সাবস্ক্রাইব এবং আমাদের ভিডিও নিয়মিত দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো রিয়াকশনটি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ।